Good morning, students. How are you? I hope you are well in the epidemic COVID-19. I am also well, the grace of Almighty Allah. Last class we learned that how to use transformation of sentence affirmative to negative. Rule 1, Rule 2, Rule 3. So let's start. Today we shall discuss about affirmative to negative rules 4. প্রথমে দেখি নেই আমরা রুল 4 এ কি বলছে দেখো, বাক্যে এভরি থাকলে অর্থাৎ কোনো বাক্যে যদি এভরি থাকে, এভরি EVERY এভরি থাকলে প্রেজেন্ট এ দেয়ার ইজ নো ডট 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 বাট বসে এবং পাস্ট টেন্স হলে দেয়ার ওয়াজ নো ডট 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 বাট বসবে। যেমন একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দিই এভরি ওয়ান হেটস এ লায়ার। তাহলে এটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ করি দেয়ার ইজ নো, এই এভরি এর পরিবর্তে আমরা কি করব, দেয়ার ইজ নো বসাবো। দেয়ার ইজ নো, ওয়ান থেকে যাবে ওয়ান, এবার বাট আর বাকি সেন্টেন্স হেটস এ লায়ার। আর একবার বলে দিচ্ছি অ্যাফার্মেটিভ এভরি ওয়ান হেটস এ লায়ার। তাহলে নেগেটিভ করতে গেলে আমি কি করব, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। আরেকটা উদাহরণ দিচ্ছি যে এভরিবডি নিউ হিম। এখানে নিউ কিন্তু পাস্ট ফর্মে আছে। তাহলে নেগেটিভ করি যদি আমি এখানে, তাহলে দেয়ার ওয়াজ নো বডি, এখানে দেয়ার ওয়াজ নো এই এভরির জন্যে, শুধু এভরির জন্যে দেয়ার ইজ নো। এবার দেয়ার ইজ নো বাকি অংশ বডি, এভরির পরবর্তী অংশ তো বডি, এরপরে বাট নিউ হিম। রুল 5, বাক্যে কোনো বাক্যে যদি মাস্ট MUST মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা কি করি, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসবে বা বসাই। এক্ষেত্রে যদি ক্যান নট হেল্প বসাই তবে মূল ভার্বের সাথে ING হবে, মূল ভার্বের সাথে কি ING হবে। যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, যেমন ইউ অ্যাফার্মেটিভ ইউ মাস্ট গো দেয়ার, এই যে মাস্ট, এই যে কি মাস্ট, বুঝছো? তাহলে মাস্ট থাকলে এর পরিবর্তে আমি কি নেগেটিভ করলাম, তাহলে কি দিলাম, ইউ ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আর কোনো সেন্স নেই, গো দেয়ার, ইউ মাস্ট গো দেয়ার, ইউ ক্যান নট বাট
গো দেয়ার। আরেকটা উদাহরণ দিই, উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস। তো এই যে হ্যাভ টু বা হ্যাজ টু, উইর জন্য এখানে হ্যাভ টু হচ্ছে, উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস। তো নেগেটিভ করবো আমরা, তাহলে উই ক্যান নট হেল্প। আগে বলছি যদি আমি ক্যান নট হেল্প দেই তাহলে পরবর্তী ভার্বের সাথে ওবেইং আইএনজি যুক্ত হবে। কী হবে? ওবেইং। এই যে আইএনজি যুক্ত, ওবে ছিল তাহলে ওবেইং আওয়ার প্যারেন্টস। একসাথে বলে দিই, অ্যাফার্মেটিভ আছে যে উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস। তা নেগেটিভ আমরা যদি করি তাহলে উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। রুল সিক্সে আছে যে কোনো বাক্যে যদি টু অর্থাৎ টু থাকে তাহলে প্রথমে টু এর পরিবর্তে বা স্থলে সো বসবে। কি বসবে? সো। প্রথম টু এর পরিবর্তে সো বসবে এবং টু এর স্থলে দ্যাট বসবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা, হি ইজ টু উইক টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এক্ষেত্রে আমরা নেগেটিভ করব, তাহলে হি ইজ, প্রথমে কি বলছি? টু এর জায়গায় এই যে টু এর পরিবর্তে আমি দেবো এখানে সো। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে উল্লেখ্য যে এখানে ইজ থাকলে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ইজ থাকলে আবার হবে ক্যান নট। প্রথমে যে সাবজেক্ট সেই সাবজেক্ট আবার বসবে এবং ইজের জন্য হবে ক্যান নট। এবার নেগেটিভ করি আমরা, দ্য গার্ল ওয়াজ অ্যাফার্মেটিভ। আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, দ্য গার্ল ওয়াজ টু শর্ট টু টাচ দ্য রুফ। অর্থাৎ বালিকাটি বা মেয়েটি এত খাটো ছিল যে ছাদ ছুঁতে পারেনি। তাহলে দ্য গার্ল ওয়াজ, এই যে সো, টু এর পরিবর্তে কি? টু এর পরিবর্তে সো এবং সো শর্ট। এবার টু এর পরিবর্তে কি? দ্যাট বসে। এরপর আবার যেহেতু এখানে গার্ল মেয়েদের, তাহলে শি। এরপর আছে এটা কি? ওয়াজ ছিল, ওয়াজের জন্য আমি দেবো কুড নট। শি কুড নট টাচ দ্য রুফ। আমরা দেখি কি বলছে রুল 7-এ, যে বাক্যে বোথ অ্যান্ড থাকলে বোথের স্থলে নট অনলি এবং অ্যান্ডের স্থলে বাট অলসো বসবে। রুলসটা আবার বলি যে যদি কোনো বাক্যে বোথ অ্যান্ড থাকে তাহলে বোথের স্থলে নট অনলি এবং অ্যান্ডের স্থলে বাট অলসো বসে। যেমন অ্যাফার্মেটিভ যদি আমি দেখি যে বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু ইট। রহিম ও করিম উভয়ই এটা কি করতে পারে। তাহলে প্রথম বোথের স্থলে আমি কি করব? নট অনলি বসাবো। বোথের স্থলে নট অনলি, অ্যান্ডের স্থলে বাট অলসো বসাবো। তাহলে বোথ রহিম অ্যান্ড করিম ক্যান ডু ইট। তাহলে আমি উত্তর করব কীভাবে? প্রথমেই দেব বোথের জন্য নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান ডু ইট। রুলস 8 যে কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে, কি থাকলে? অ্যাজ সুন অ্যাজ। কোনো বাক্যে শুরুতে যদি আমি অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য দেখি এবং অ্যাজ সুন অ্যাজ ডট একটা কমা থাকে, এরকম বাক্যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাবো।
কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসাবো এবং কমা এর স্থলে দেন দেব, দেন বসবে, দেন কমার জায়গায় দেন। এই ক্ষেত্রে নো সুনার হ্যাড এর অংশে ভার্বের অর্থাৎ V3, হ্যাঁ V3 বসবে, ভার্বের V3 মানে ফার্স্ট পার্টিসিপাল, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল বসবে। আবার দেনের পরে V2 বসবে। যেমন একটা উদাহরণ দেওয়া, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার, কমা আই মেট হিম। তার নেগেটিভ করার সময় আমরা দেখব নো, এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি কি দিলাম? নো সুনার হ্যাড হি কাম, এই যে সেই ভার্বের V3টা, এই যে কেম ছিল হয়েছে কাম, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তো হি কাম হিয়ার, দেন এই যে কমা উঠে যায় কি হবে? দেন আই মেট হিম, বাকি অংশ দেন আই মেট হিম। রুলস 9, তার না এটা তাহলে আরেকবার বলে দেই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ হি কেম হিয়ার আই মেট হিম। তো নেগেটিভ করতে গেলে করতে হবে নো সুনার হ্যাড হি কাম হিয়ার দেন আই মেট হিম। রুলস 9 আছে যে যদি কোনো বাক্যে আমি অলওয়েজ দেখি, অলওয়েজ থাকলে, কোনো বাক্যে অলওয়েজ থাকলে এর পরিবর্তে নেভার বসে, NEVER, নেভার বসে এবং পরবর্তী শব্দের বিপরীত শব্দ হয়। যেমন রহিম ওয়াজ অলওয়েজ, এই যে অলওয়েজ, রহিম ওয়াজ অলওয়েজ কি পাংচুয়াল। নেগেটিভ করি আমি যদি, তাহলে হবে রহিম ওয়াজ নেভার, অলওয়েজের পরিবর্তে কি নেভার, অলওয়েজের পরিবর্তে দেব নেভার, NEVER, নেভার। অলওয়েজ হলো সর্বদা, নেভার কখনো না। লেট ফাংচুয়ালের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম লেট। রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তো নেগেটিভ হবে রহিম ওয়াজ নেভার লেট। রুলস 10 একটা আছে যে কোনো বাক্যে সামটাইমস থাকলে, SOME টাইমস, সামটাইমস, কোনো বাক্যে সামটাইমস থাকলে এর পরিবর্তে নট অলওয়েজ বসবে। সামটাইমস থাকলে এর পরিবর্তে কি নট অলওয়েজ বসবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ বসবে। যেমন অ্যাফার্মেটিভ বলি যে দ্য রিচ আর সামটাইমস, SOMETIMES, সামটাইমস হ্যাপি, HAPPY, হ্যাপি। The rich are sometimes happy। আমি এটা নেগেটিভ যদি করি তাহলে the RICH, rich are not always happy। ব্যাস, তো দ্য রিচ আর সামটাইমস, এই যে সামটাইমস ছিল, যদি কোনো বাক্যে থাকে সামটাইমস থাকে, তো দি রিচ আর সামটাইমস হ্যাপি, ধনীরা মাঝে মাঝে সুখী। দ্য রিচ আর নট অলওয়েজ, সর্বদা সুখী নয়, নট অলওয়েজ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে সামটাইমস এর পরিবর্তে কি নট অলওয়েজ। ওকে, তো আশা করি বুঝছো তোমরা। যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে কমেন্টস বক্সে বলবে কি বুঝো নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই।
See you again next class. Okay, bye. Goodbye.